একটু জল দেবে। আর যে পিপাসার জ্বালা আর যে সহ্য করতে পারি না, কে আছো একটু জল দেবে, একটু জল দাও, একটু জল দাও, একটু জল দাও। জয় গোপাল কেশব মাধব দীন দয়াল। জয় গোপাল কেশব মাধব দীন দয়াল, দীন দয়াল, দীন দয়াল, দীন দয়াল। বাবা, না জানি এই রমণীর মধ্যে আরো কত ভক্তি লুকিয়ে রয়েছে। এত সময় পর একজন ভক্তিপরায়ণা রমণীকে দেখলাম, যে যার মধ্যে এত ভক্তি লুকিয়ে রয়েছে, যে সকালবেলায় ঘুম থেকে উঠে বদনের ভগবানের গুণকীর্তন করছে। তা আমাকে কি করতে হবে না, আমাকে ওর সঙ্গে ওর বাড়ি পর্যন্ত যেতে হবে, কারণ কাউকে তো আর এক পলকে দেখে তো আর কিছু বোঝা যায় না, তার সঙ্গে মিশতে হবে, বুঝতে হবে, তাই তো? তাই আমাকে কি করতে হবে না, ওর সঙ্গে ওর বাড়ি পর্যন্ত আমাকে যেতে হবে। এই বলে কি করেছে মা, সেই রমণী যেই গৃহের মধ্যে প্রবেশ করেছে, আজকে বাইরে দাঁড়িয়ে সেই নারদ মুনি যে ছদ্মবেশে দাঁড়িয়ে রয়েছেন, আজকে গৃহের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটি অভিনয় শুরু করেছেন, একটি নাটক শুরু করেছেন। কারণ ওই রমণীর মধ্যে কত ভক্তি লুকিয়ে রয়েছে সেটা যাচাই করবার জন্য আজকে বলছেন, বাড়ির বাইরে দাঁড়িয়ে মরে গেলাম, মরে গেলাম, কে আছো আমাকে একটু জল দেবে। আর যে পিপাসার জ্বালা আর যে সহ্য করতে পারি না, কে আছো একটু জল দেবে, একটু জল দাও, একটু জল দাও, একটু জল দাও। যে এমন কথা বলেছে মা, ওই রমণী কি করেছিলেন না, গৃহের ভেতরে ছিলেন, ওই ব্রাহ্মণের চিৎকার শুনে বাইরে এসে দুটি হাত জড়ো করে বলছেন, আসুন ব্রাহ্মণ, আসুন ভেতরে আসুন, আপনি আপনি বসুন, আমি আপনার জন্য জল আনছি, একটু বসুন আপনি। না 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 না, আসনের নাই গো প্রয়োজন, একটু জল দিলে রাখিব জীবন। রমণী একটু জল দাও, রমণী একটু জল দাও, একটু জল দাও। তাই ব্রাহ্মণকে সেবা দেওয়ার জন্য সেই রমণী কি করেছে মা, জলের জন্য যেই গৃহের ভেতরে প্রবেশ করেছে, এমনি সেই সময় হঠাৎ ওই রমণীর স্বামী 6 মাস তপস্যায় গিয়েছিলেন, 6 মাস পর আজকে বাড়ি ফিরে এসেছেন। তা মা এই যে রমণীর কথা বলছে, এই রমণীকে, এই রমণী হলেন মা অনুসূয়া, আর স্বামী হলেন অত্রি মুনি। 6 মাস পর তপস্যা থেকে ফিরে এসে ক্ষুধার জ্বালা আর সহ্য করতে পারছে না, চিৎকার করে ডাক দিয়েছে, অনুসূয়া, অনুসূয়া। অনুসূয়া, তুমি শীঘ্র করে আমাকে কিছু সেবা দাও অনুসূয়া, আমি যে আর
এদিকে এদিকে ব্রাহ্মণ অতিথি চিৎকার করে বলছে, মরে গেলাম, কে আছো একটু জল দেবে, একটু জল দাও, একটু জল দাও। ভক্তমণ্ডলী এবং ভক্তিমতী মায়েরা, এবার আপনারাই বলুন তো, একই সময়ে মায়ের দুয়ারে একই সময়ে উপস্থিত হয়েছেন, দুইজনে একই সময়ে উপস্থিত হয়েছেন। এবার আপনারা বলুন তো, মা আগে কার সেবা দেবে? আগে স্বামীর সেবা দেবে নাকি আগে ব্রাহ্মণের সেবা দেবে? হ্যাঁ, স্বামী সেবা দেবে? বাহ, অনেক চরণে দণ্ডবোধ। আগে স্বামীর সেবা দেবে, তাই তো? কিন্তু মা, একটা কথা কি জানেন তো, আমরা যখন কোনো সমস্যার মধ্যে পড়ি, তাই তো, আমরা কিছুই বুঝতে পারি না যে ডাইনে গেলে ভালো হবে না বামে গেলে ভালো হবে, তাই তো? সেই সময় কি করবেন? যেই মা যখনই কোনো অসুবিধায় পড়বেন তখনই কি করবেন না, এক মনে আমার গুরু গোবিন্দকে স্মরণ করবেন। দেখবেন উনি আপনাকে কিন্তু পথটা বলে দেবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল। তাই আজকে মা অনুসূয়া কি করেছেন না, গুরু গোবিন্দকে স্মরণ করে আজকে স্বামীর হাত ধরেছেন। আর যেই স্বামীর হাত ধরেছেন তখন নারদ মুনি মনে মনে খুব আনন্দ পাচ্ছে, ভাবছে যে বা 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 বা, এই রমণীর মধ্যে এত ভক্তি লুকিয়ে রয়েছে, না জানি ওর মধ্যে আরো কত গুণ লুকিয়ে রয়েছে। মনে মনে আনন্দ পাচ্ছে, তবু আজকে নাটক করছে অনুসূয়ার কাছে। কি বলছেন? হে রমণী, তুমি আমার সেবা না দিয়ে তুমি তোমার স্বামীর সেবা দিচ্ছ, তোমার এত বড় স্পর্ধা, তুমি আগে আমার সেবা দাও, তুমি আগে আমার সেবা দাও। তুমি যদি তোমার স্বামীর সেবা দাও তাহলে আমি তোমাকে এক্ষুনি অভিশাপ দেব। ব্রাহ্মণ, আপনি যত পারুন আমাকে অভিশাপ করুন, কিন্তু কোনো অভিশাপের ভয়ে আমি আমার স্বামীর সেবা থেকে বঞ্চিত হতে পারি না। তাই আপনি একটু বসুন, আমি আমার স্বামীর সেবা দিয়ে এসে তারপর আপনার সেবা দেব। আর নারদ মুনি তখন মনে মনে ভাবছে যে ঠিক আছে, আমি এখানে বসে থাকবো, আমি দেখব অনুসূয়া কেমন করে স্বামী সেবা দিয়ে এসে তারপর আমার সেবা দেয়, আমি বসে থাকব। এই বলে নারদ মুনি সেখানে ছদ্মবেশে বসে রইলেন। আর এদিকে মা অনুসূয়া কি করেছেন না, স্বামীর হাত ধরে গৃহের ভেতরে প্রবেশ করলেন স্বামী সেবা দেওয়ার জন্য। কেমন ভাবে করছেন? আমার প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয়